ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি তোমাদেরই অনুরোধে ক্লাস 12-এর এনসিইআরটি বই থেকে ইনডিফাইন্ড ইন্টিগ্রাল থেকে যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে একদম বেসিক লেভেল থেকে আজকে আমাদের সমাধান শুরু করব। যারা তোমরা ইন্টিগ্রেশনে একটু দুর্বল হয়ে আছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম ধরে ধরে সূত্র সহ তোমাদের শেখানো হবে। তাই ভিডিওটি না কেটে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একদম তোমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেই তোমাদের যে অন্যান্য ইন্টিগ্রেশনগুলো আছে একটু হার্ড টাইপের সেগুলো করতে তোমাদের অনেক সহজ হয়ে উঠবে। তো আজকে সময় না বাড়িয়ে চলো ইন্টিগ্রেশনটা শিখে নেওয়া যাক। আজকে আমরা এনসিইআরটি বই থেকে 7.1-এর যে সলিউশনগুলো আছে সেগুলো সমাধান করছি। দেখো 1 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে যে অ্যান্টি ডেরিভেটিভ অর ইন্টিগ্রাল ফর দ্য ফলোয়িং ফাংশন বাই দ্য মেথড অফ ইন্সপেকশন। ইন্সপেকশন মেথডের মাধ্যমে আমাকে ইন্টিগ্রেশন অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। কোন ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে? 1 নম্বরে বলেছে sin 2x। এখন আমাদের কিভাবে ইন্সপেকশন মেথডটা কি? ইন্সপেকশন মেথডটা কিছুই নয়, আমরা দেখেছিলাম ইন্টিগ্রেশন ইজ এ অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে এই sin 2x, এই sin 2x কোন ফাংশনটির ডেরিভেটিভ। যদি এই sin 2x এর যে ডেরিভেটিভ খুঁজে পেয়ে যাই যে কোন ফাংশনটা ডেরিভেটিভ করলে sin 2x আছে, তাহলে আমরা এই sin x এর অ্যান্টি ডেরিভেটিভ অর্থাৎ ইন্টিগ্রেশনটা পেয়ে যাব। চলো আজকে এই ডেরিভেটিভটি শিখে নিই। তো আমরা হয়তো ডেরিভেটিভে শিখে এসেছো যে sin x কি, দেখো ডেরিভেটিভ ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, এইটা তো আমরা কি জানো কস এক্স। আর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স অফ কি জানো কস এক্স, এটা কি হয় মাইনাস সাইন এক্স। মনে রাখার উপায় কি ছিল? সি থাকলে মাইনাস আসবে, তাই না? আচ্ছা, তাহলে সাইন টু এক্স কোথায় আসছে? কসে, তাই না? তাহলে তুমি জেনে গেছো অলরেডি যে ডেরিভেটিভ অফ কি, যদি এই জায়গাটায় আমি কস 2x নেই তাহলে cos 2x এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস অফ সাইন 2x, তাই না? আর এই 2টা বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, তাহলে আমার এখানে কি দরকার? সাইন 2x, তার মানে মাইনাস হাফ 2 যেটা আছে সেটা এদিকে দিয়ে দেবো। তাহলে মাইনাস হাফ ডি বাই ডিএক্স অফ cos 2x ইকুয়াল টু কত আসছে? সাইন 2x। আচ্ছা, ডি বাই ডিএক্স এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি মাইনাস, cos 2x ইকুয়াল টু কী আসলো? সাইন 2x। তার মানে এই ফাংশনটার যদি আমি ডেরিভেটিভ করি আমি এটা পাবো, তার মানে এইটার ইন্টিগ্রেশন করলে আমি এটা পাবো। তাহলে আমার অ্যান্টি ডেরিভেটিভটা কী হবে? অ্যান্টি ডেরিভেটিভ ইজ মাইনাস হাফ অফ cos 2x। 2 নম্বরে বলেছে যে cos 3x এর অ্যান্টি ডেরিভেটিভ নির্ণয় করো। কি বলেছে? cos 3x। তাহলে আমরা খুঁজবো কোন ফাংশনটার ডেরিভেটিভ করলে cos 2x আসে। তো আমরা জানি ডি বাই ডিএক্স অফ কি সাইন 3x যদি নেই তাহলে কি আসবে বলো দেখি? cos 3x, আর ডেরিভেটিভের জন্য সামনে একটা 3 বেরিয়ে আসবে। আচ্ছা, এবার আমি কি করব? এই 3টাকে এদিক নিয়ে আসবো, তাহলে 1/3 হয়ে যাবে। ডি বাই ডিএক্স সাইন 3x কত হলো? cos 3x। আচ্ছা, এই 3টাকে এর ভিতর ঢুকিয়ে দেবো। ডি বাই ডিএক্স 1/3 সাইন 3x ইকুয়াল টু কী হলো? cos 3x। তার মানে এই ফাংশনটার কী হলো? ডেরিভেটিভ করে এটা পাচ্ছি, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে? এটা তাহলে অ্যান্টি ডেরিভেটিভ হবে, এটা কী হবে? অ্যান্টি ডেরিভেটিভ ইজ 1/3 সাইন 3x। খুবই ইজি না? এবার বলেছে ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন কত? তো তার আগে আমরা ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভটা শিখে নিই। ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ আমরা কি শিখেছিলাম? যে m ধ্রুবক যেটা থাকে সেটা বাইরে বেরিয়ে আসে, আর ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mxই হয়ে থাকে। তাহলে আমাকে এখন বের করতে বললো ই টু দি পাওয়ার 2x এর অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আমাকে খুঁজতে হবে ই টু দি পাওয়ার 2x এর কোন ফাংশনটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার 2x আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার 2x এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, তাই না? তাহলে এই যে 2x চলে এসেছে, এই 2টাকে এদিক নিয়ে আসবো, তাহলে একবারে এদিকে আসলে কত? হাফ হয়ে যাবে। তাহলে হাফটা ডাইরেক্ট ভেতরে ঢুকিয়ে দিচ্ছি,
হাফ অফ ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x, তাই না? তাহলে এই ফাংশনটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে আমরা এটা পাচ্ছি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো। তাহলে অ্যান্টি ডেরিভেটিভ ইজ ই টু দি পাওয়ার 2x বাই 2, ভেরি ইজি। 4 নম্বর কোশ্চেনটি বলেছে যে ax প্লাস বি তার স্কোয়ার এর অ্যান্টি ডেরিভেটিভ নির্ণয় করো। তার আগে আমাকে জানতে হবে এটা কোন ফাংশনটার ডেরিভেটিভ করলে এটা আসে। তার জন্য একটা সূত্র দেখো, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স হচ্ছে চল আর এন হচ্ছে ধ্রুবক, এরকম সংখ্যাগুলির আমরা ডেরিভেটিভ কীভাবে করেছিলাম? এই পাওয়ারটাকে সামনে নামিয়ে নিয়েছিলাম এবং এক্সের ঘাতকে অর্থাৎ পাওয়ারটাকে এক ঘাত করে কমিয়ে দিয়েছি। আবার যদি আমরা ডেরিভেটিভ করি, আরেকবার এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? আরেকবার ডেরিভেটিভ করলে এন তো ছিলই, আরেকবার এই n-1 নেমে আসবে, আবার কি হবে? এক্সের পাওয়ার আরেক ঘাত কমে যাবে। তো এইভাবে আমরা পাওয়ারগুলো কমিয়ে দিয়েছিলাম এন ডেরিভেটিভের ক্ষেত্রে, তাই না? এখানে কোন ফাংশনটা ডেরিভেটিভ করলে স্কোয়ার আসবে? তাহলে কিউব নিতে হবে। আচ্ছা, ডি বাই ডিএক্স এ এক্স প্লাস বি তার কিউব, এটার যদি ডেরিভেটিভ করি তাহলে কিউব কী হবে? বাইরে চলে আসবে, আর এ এক্স প্লাস বি এটা এক ঘাত কমে যাবে, তাহলে 2 হবে। কিন্তু এইটাকে তো আমি পুরোটাকে এক্স ধরে নিয়েছিলাম, তাই না? এর মতো, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এখানে যে জিনিসটা আছে তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে এ এক্স এবং বি আছে, এ এবং বি হচ্ছে ধ্রুবক আর এক্স হচ্ছে চল, তাহলে ধ্রুবকের যদি ডেরিভেটিভ করি তাহলে 0 হয়ে যাবে। আর এইটা ডেরিভেটিভ অর্থাৎ এ এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এ হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে বেরিয়ে আসলো, আর এক্সের ডেরিভেটিভ করলে কী হবে? আমি বলেছিলাম পাওয়ার কমে যাবে। তাহলে এক্সের পাওয়ার কত আছে? 1, তাহলে 1 থেকে 1 মাইনাস হয়ে গেলে কত হবে? এক্স টু দি পাওয়ার 0, তাহলে 1টা বাইরে বেরিয়ে আসলো, এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল, তাহলে আলটিমেটলি কত হলো? এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে ভ্যালু কত থাকলো? এ। তাহলে ঠিক একই রকম এখানে একটা ডেরিভেটিভ করলে আমরা এ পাবো। তার মানে এই 3 আর এ আমার দরকার নেই, আমার এ এক্স প্লাস বি তার স্কোয়ারটা ছিল, তাহলে এইটাকে এইদিকে নিয়ে আসছি। তাহলে 1/3a ডি বাই ডিএক্স এ এক্স প্লাস বি তার কিউব ইকুয়াল টু এ এক্স প্লাস বি তার স্কোয়ার, তাই না? এবার এটাকে যদি এর ভিতরে প্রবেশ করিয়ে দিই, ডি বাই ডিএক্স অফ 1/3a এ এক্স প্লাস বি তার কিউব ইকুয়াল টু এ এক্স প্লাস বি তার স্কোয়ার। তার মানে এই ফাংশনটার যদি আমি ডেরিভেটিভ করি এটা পাচ্ছি, অর্থাৎ এর অ্যান্টি ডেরিভেটিভ কোনটা হচ্ছে? আমাদের এই পার্টটুকু হচ্ছে, তাই না? তাহলে অ্যান্টি ডেরিভেটিভ ইজ 1/3 মানে 1/3a ইন্টু উপরে থাকছে এ এক্স প্লাস বি তার কিউব। এই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে এটি, অর্থাৎ এর ডেরিভেটিভ হবে এটা। কেমন? এবার 5 নম্বর কোশ্চেনটি দুটো ফাংশন দেওয়া আছে, কীরকম দেখো, বলেছে সাইন 2x মাইনাস 4 ই টু দি পাওয়ার 3x, এই পুরো ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ নির্ণয় করো। তাহলে আমি পার্টভাবে নিতে পারি, এটার অ্যান্টি ডেরিভেটিভ আর এইটার অ্যান্টি ডেরিভেটিভ নির্ণয় করে তাদের ভ্যালুটা ডাইরেক্ট বের করতে পারি। তো তোমরা এর আগেই শিখেছো অ্যান্টি ডেরিভেটিভ অফ সাইন 2x ইজ কী হয় বলো দেখি? সাইন 2x এর অ্যান্টি ডেরিভেটিভ তোমরা দেখেছিলে যে কস 2x আর নিচের দিকে কত? হাফ থাকে, তাই না? মাইনাস হাফ থাকে। আচ্ছা, অ্যান্টি ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার 3x কী ছিল আমাদের? অ্যান্টি ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার 3x ছিল ই টু দি পাওয়ার 3x। যখন আমরা অ্যান্টি ডেরিভেটিভ করি তখন পাওয়ারটা নিচের দিকে আসে, আর ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনের দিকে আসে, তাই না? তাহলে আমার যে অ্যান্সারটা আসা উচিত অ্যান্টি ডেরিভেটিভ অফ এই ফাংশনটি কী আছে বলো দেখি? এটার অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এটা, অর্থাৎ মাইনাস কস 2x বাই 2 মাইনাস 4, তাহলে 4 থাকলো, আর এটা ভাগ দেওয়া আছে 3 ই টু দি পাওয়ার 3x। আমার অ্যান্টি ডেরিভেটিভ আসা উচিত এই ফাংশনটির এটা। কেমন? 6 নম্বর কোশ্চেনটি বলেছে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল ফলোয়িং দ্য কোয়েশ্চেন্স। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর ইন্টিগ্রাল বের করতে বলে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা করতে হবে। তো তোমরা ইন্টিগ্রেশন সাইন সম্পর্কে এবং এই ডিএক্স সম্পর্কে যদি না জেনে থাকো তো আমাদের একটি ভিডিও নিয়ে আলোচনা করা আছে, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তোমরা যারা জেনে থাকো তারা ডাইরেক্ট অঙ্কটি শুরু করছি। তো ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশনটি করতে হবে। এখানে চল বলতে আমাদের এক্স বলা আছে, তাছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই ধ্রুবক হিসাবে আমরা কাজ করব।
আর আমরা জানি ইন্টিগ্রেশনকে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনাল যোগ যদি থাকে তাহলে আলাদা আলাদা করা যায়। তাহলে 4e⁻3x dx প্লাস ইন্টিগ্রেশন 1 ছিল, ডাইরেক্ট dx করলাম। তো এখানে 4 যেহেতু কনস্ট্যান্ট তাহলে 4 বাইরে বেরিয়ে আসলো। এবার e⁻3x এর ইন্টিগ্রেশন কী হবে? e⁻3x এর ইন্টিগ্রেশন আমরা একটু আগে দেখলাম যে অ্যান্টি ডেরিভেটিভ 3x হয়, আর ইন্টিগ্রেশনের সময় 3 নিচের দিকে ভাগ হয়ে যায়, আর ডেরিভেটিভ করার সময় 3 বাইরের দিকে গুণ হয়ে যায়। বেশ, আচ্ছা এবার এখানে কিছু নেই, 1 এর ইন্টিগ্রেশন কী হবে? 1 এর ইন্টিগ্রেশন আমরা দেখেছি x হবে। কেন? কারণ দেখো ডেরিভেটিভ dx অফ x যদি করো তাহলে x এর ডেরিভেটিভ কত? 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হওয়া উচিত? x হওয়া উচিত। বেশ, প্লাস c, এখানে c কী জিনিস? c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেন আমরা লিখলাম এই সিটা? এই সিটির কারণ কি? অনির্দিষ্ট সমাকলন অর্থাৎ ইনডিফাইন ইন্টিগ্রালে আমরা একটি ভিডিওতেও আলোচনা করেছি, উপরে যে আই বাটনের লিঙ্ক দেওয়া ছিল সেখান থেকে তোমরা এই সম্পর্কেও জেনে নিতে পারবে। এবং হ্যাঁ, প্রত্যেকটি সলিউশনের সময় ইনডিফাইন ইন্টিগ্রালে এই সিকে লিখতেই হবে, মাস্ট। সি ইজ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমরা অনেক সময় এখানে সি না লিখে কেউ লিখতে পারি। যখন আমাদের অঙ্কগুলোতে সি ABCD বা কিছু দেওয়া থাকবে তখন আমরা ইন্টিগ্রেশন সি না লিখে কে লিখে নেব, কেমন? বাট লিখতেই হবে কিন্তু। এবার 7 নম্বর কোশ্চেনটি বলেছে ইন্টিগ্রেশন x² ইন্টু 1 - 1/x² dx। এখানে dx অর্থাৎ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে xগুলো হচ্ছে চল, বাকিগুলো আমাদের সব ধ্রুবক। তো এখানে দুটি ফাংশন দেওয়া আছে, তাই না? দুটি ফাংশন গুণ আকারে আছে। এই ফাংশন দুটিকে আলাদা আলাদাভাবে আমি যে সূত্র ফেলেও করতে পারি, এবং যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেটা আমি করছি। দেখো এই ফাংশনটাকে আমি গুণ করে দিই, তাহলে ইন্টিগ্রেশন কী আসবে? x², এটার সঙ্গে এটা গুণ করলাম, আর এটার সঙ্গে এখানে যদি গুণ করি কত আসবে? -1। x² কাটা যাবে, তাই না? তাহলে এবার ইন্টিগ্রেশন আমি কি বলেছিলাম? আলাদা আলাদা করা যায় পার্টগুলো, তাই না? তাহলে dx, তাহলে x² এর কী হবে? এক ঘাত বেড়ে যাবে। কারণটা কি? আমরা ইন্টিগ্রেশনের সূত্র দেখেছিলাম x⁴n dx। এটা কি দেখেছিলাম? x⁴n+1/n+1, অর্থাৎ এক ঘাত বেড়ে যায়, নিচের দিকে চলে আসে। আর ডেরিভেটিভের সময় কি দেখেছিলাম? d/dx অফ x⁴n দেখেছিলাম n বাইরে বেরিয়ে আসে, তারপর n এর এক ঘাত পাওয়ার কমে যায়। তাহলে এখানে কি হবে? নিচের দিকে 3 আসবে। -1 এর ইন্টিগ্রেশন আমরা দেখেছি x হয়, প্লাস c ইজ এন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার 8 নম্বর কোশ্চেন বলেছে একটি ফাংশনের ডেরিভেটিভ ax² + bx + c dx এর সাপেক্ষে, অর্থাৎ x হচ্ছে আমাদের এখানে চল, বাকিগুলো সব হলো কনস্ট্যান্ট। তাহলে এটা কি হবে? যেহেতু আলাদা আলাদা করে নিই, তাহলে ax² dx প্লাস ইন্টিগ্রেশন bx dx প্লাস ইন্টিগ্রেশন c dx। আচ্ছা, a তো কনস্ট্যান্ট, তাহলে a বের করে নিলাম। x² এর ইন্টিগ্রেশন x³/3 প্লাস b কনস্ট্যান্ট, x এর ইন্টিগ্রেশন এক ঘাত বেড়ে গেল /2 প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে 1 হয়ে গেল, তাহলে 1 এর কত হবে? 1ই থাকবে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আমি c নিতে পারবো না, কারণ অলরেডি এখানে c আছে, তাই এখানে k লিখে দিয়েছি। k ইজ এন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটির ইন্টিগ্রেশন ভ্যালু। 9 নম্বর কোয়েশ্চেনটি সলভ করে দেখি কি বলেছে, যে ইন্টিগ্রেশন 2x² + e⁻x dx। তাহলে x এর সাপেক্ষে কী করতে হবে? ইন্টিগ্রেশনটি করতে হবে। এবার আবারও আলাদা করে নিই, 2x² dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x dx। আচ্ছা, এখানে 2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি x² এর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। x² এর ইন্টিগ্রেশন করলে কি হয়? এক ঘাত বেড়ে যাবে /3, তাই না? আর e⁻x এর যদি কিছু না থাকে তাহলে তো e⁻xই থাকবে। এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে ভাগ হয়ে যেত, তাই না? কিছু নেই, তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻xই থাকবে, আর c হচ্ছে তার কনস্ট্যান্ট। তাহলে এইটুকুই হলো আমাদের ইন্টিগ্রেশন। 10 নম্বর কোয়েশ্চেনটি বলেছে ইন্টিগ্রেশন √x - 1/√x তার স্কোয়ার dx। x এর সাপেক্ষে এটার ইন্টিগ্রেশন করো। তো এটা যেহেতু হোল স্কোয়ার আকারে আছে, তাই আমি মাইনাস ছিল, তাহলে a - b তার স্কোয়ার, এই ফর্মুলাটা ভেঙে নেব। কি? a² - 2ab + b², একদম পাতিভাবে ভেঙে নেব। কীরকম করে ভাঙি দেখি? ইন্টিগ্রেশন, এটা যদি স্কোয়ার করি, যেহেতু রুট আছে আর স্কোয়ার, তাহলে ডাইরেক্টলি আমি কী করবো? x পাবো। আচ্ছা, -2a আর এটা হচ্ছে b প্লাস b², তার মানে এটা কি হবে? 1/x হয়ে যাবে, তাই না? dx। আচ্ছা, এবার দেখো এটা কাটা যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশনটা কি হচ্ছে? x - 2 প্লাস 1/x dx। এবার আমি আলাদা করতে পারি, x dx -2 ইন্টিগ্রেশন dx প্লাস
ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। আচ্ছা, এবার এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে, এক্স স্কোয়ার বাই টু। বেশ, আর টু তো কনস্ট্যান্ট, কিছু নেই, ওয়ানের ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, তো আমরা ডেরিভেটিভ কী শিখেছিলে, ডেরিভেটিভ লগ অফ মড এক্স। মড এক্সের ডেরিভেটিভ কী করেছিলে, ওয়ান বাই এক্স, তাই না? তাহলে ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন কী হবে, লগ অফ মড এক্স। আচ্ছা, তাহলে এটা আমরা লিখব কি, লগারিদম মড অফ এক্স। লগ থাকলে এখানে একটু মড ইউজ করবে, কারণ লগের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুগুলোর জন্য একই রকম মান আসে, তাই মড ইউজ করবে, প্লাস সি। এটাই হচ্ছে এই ফাংশনটির ইন্টিগ্রাল। দেখো খুবই ইজি ওয়ে। 11 নম্বর কোয়েশ্চেনটি র্যাশনাল ফাংশনের ডেরিভেটিভ, অর্থাৎ উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন ভাগ আকারে দেওয়া আছে। তো এই ফাংশনটি ডেরিভেটিভ করার সময় তোমরা ইন্টিগ্রেশনের ইউ বাই ভি যে ফর্মুলা আছে সেটা ফেলেও করতে পারো। তো আমি ওইভাবে যাব না, আজকে খুব পাতি ওয়েতে আমি অঙ্কগুলো করার চেষ্টা করব, একদম সহজ সরলভাবে। তো দেখো আমি প্রথমে এইটাকে সেপারেট করে নিচ্ছি, যেহেতু নিচের দিকে একটাই টার্ম আছে, তাহলে এটার সঙ্গে এটা যদি ভাগ করে দেই কত আসবে, এক্স। আর এটার সঙ্গে যদি এটা ভাগ করে দিই কত আসবে, 5। এটার সঙ্গে যদি এটা ভাগ করে দিই 4 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমি ইন্টিগ্রেশনটাকে আলাদা আলাদা করছি, এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5 ডিএক্স মাইনাস 4টা নিয়ে নিলাম এদিক, ডিএক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হবে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস 5। তাহলে এই 1-এর জন্য ইন্টিগ্রেশন কত হবে, এক্স মাইনাস 4। এখন তোমরা এটার ইন্টিগ্রেশন একটু সমস্যা হচ্ছে, দেখো এইদিকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি মাইনাস 2 ডিএক্স, তাই না? সূচকের নিয়ম অনুযায়ী উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করার সময় কি বলেছিলাম, এর পাওয়ারটা প্লাস 1 হয়ে যাবে, আর এখানে যে পাওয়ারটা হবে সেটা এখানে বসবে, তাই না? আচ্ছা, তাহলে কত ভ্যালু আসলো, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা এটাকে কী করবো, মাইনাস 1 বাই এক্স, এটা আবার নিচে নিয়ে আসলাম, তাই না? ঠিক একই রকম এখানেও আমরা করব কি, 1 বাই এক্স, একটা মাইনাস থাকবে, সেই মাইনাসে প্লাস করে দিচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে এখানে কি হলো, প্লাস সি। আচ্ছা, এরপরে তুমি এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করতে পারো, দেখো এক্স স্কোয়ার বাই 2 প্লাস 5x প্লাস 4 বাই এক্স প্লাস সি। না করলেও কোনো অসুবিধা নেই, এই ফাংশনটি বা এই ফাংশনটি হচ্ছে এটার কি, ইন্টিগ্রাল। আজকের 12 নম্বর কোশ্চেনটা ঠিক 11 নম্বরের মতোই, দেখো আমরা এরকম করে ভাগ করে নেবো আলাদা আলাদা করে। তো ইন্টিগ্রেশন করার সময় দেখো এটার সঙ্গে এটা ভাগ হবে, অর্থাৎ দেখো এক্স কিউব বাই কত, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কত হবে, এটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 3 দুগুণে 6 থেকে একবার, তার মানে 5, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস 3, এটা 1 থেকে হাফ বাদ, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে, হাফ প্লাস 4। উপরে কিছু নেই, তাহলে উপরে চলে গেলে এই যে হাফটা যদি উপরে যায় তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, এইটা ডিএক্স, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এবার আলাদা করে নিই, 5 বাই 2 ডিএক্স প্লাস 3 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস 4 কনস্ট্যান্ট বাইরে নিলাম, আচ্ছা ডিএক্স, তাই না? এবার দেখো আমরা যখন ইন্টিগ্রেশন করব এক্স টু দি পাওয়ার 5 বাই 2 ডিএক্স, তখন এই পাওয়ারটা কি হবে, এক ঘাত বেড়ে যাবে, মানে 5, এটা 1 প্লাস হবে, তাহলে কত হবে, 7 বাই 2, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 7 বাই 2, নিচের দিকেও আসবে 7 বাই 2 প্লাস 3 ইন্টু, এটাও কি হবে, এক বেড়ে যাবে, তার মানে হবে কত, 3 বাই 2, নিচের দিকে থাকবে 3 বাই 2 প্লাস 4, এখানে কি হবে, মাইনাস হাফের সঙ্গে 1 যোগ হবে, তার মানে প্লাস হাফ, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস সি ইজ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এটাকে যদি একটু সহজভাবে লিখি, মানে এটা উল্টে দেই, তাহলে কত হবে, 2 বাই 7 এক্স টু দি পাওয়ার 7 বাই 2 প্লাস এখানে 3 3 কাটা গেল, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস এটা 4 দুগুণ কত হয়ে যাবে, 8 রুট ওভার এক্স করে দিলাম যেহেতু হাফ আছে, প্লাস সি। এইটাই হলো আমার ইন্টিগ্রাল। 13 নম্বর কোয়েশ্চেনটি দেখো 11 এবং 12-র মতোই লাগছে। দেখো ওখানে ছিল নিচের দিকে একটা করে পদ, এখানে দুটো পদ আছে। যেহেতু একটা পদ ছিল আমি ডাইরেক্ট ভাগ করে দিয়েছিলাম, তাই না? এখানে যেহেতু দুটো পদ আছে তাই আমি আর ডাইরেক্টলি ভাগ করতে পারবো না, তাহলে আমাকে কিছু একটা করতে হবে, অর্থাৎ উপরের দিকে হয়তো উৎপাদক নিয়ে এসে যদি এটা কাটাকাটি করতে পারি তাহলে আমার সম্ভব। তো দেখি উৎপাদক বিশ্লেষণ করে উপরের দিকে হয় কি না। তো উপরে এই দুটোর থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নেই কি আসে, এক্স মাইনাস 1, আর এখান থেকে যদি 1 কমন নেই, এক্স মাইনাস 1, নিচের দিকে আসছে এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন, তাহলে এক্স মাইনাস 1 কমন যাবে, থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে আমি এক্স মাইনাস 1টা কেটে দিতে পারবো, থাকবে কোনটা, এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স।
এখন ঘটনা হচ্ছে তুমি এটা কেটে দিলে কেন, এক্স ডাজ নট ইকুয়াল টু 1 যেহেতু তো কেটে দিলে। তুমি এক্স ডাজ নট ইকুয়াল টু 1 কোথায় পেলে? দেখো এখানে ইনডিরেক্টলি বলা ছিল এক্স ডাজ নট ইকুয়াল টু 1, কারণ এখানে যদি এক্স ইকুয়াল টু 1 হয় ফাংশনটা ইনভ্যালিড হয়ে যাবে, তাই এখানে এক্স ডাজ নট ইকুয়াল টু 1 অবশ্যই আছে, সেজন্য আমরা এটা কেটে দিলাম। তো এখন এই ফাংশনটার ইন্টিগ্রেশন কীরকম হবে, তুমি এটাকে আলাদা করে নাও যে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন সহজেই এক্স কিউব বাই 3 আর এটা এক্স প্লাস সি হয়ে গেল ইন্টিগ্রেশন। আজকে ইন্টিগ্রেশন শিখে তোমাদের কেমন লাগলো, কত সহজ উপায় শিখতে পারলে কি না সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর আজকে এখানে শেষ করছি, ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না। এরপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব।